इंडियन हाटा एंड खुंती चैनेले आपनादेर सबाइके वेलकाम। आज के आमी कषा कषा बाँधाकपि रान्ना करछि। एकटु देखते थाकुन, एकटु अन्यरकम रान्नाटा खूबই टेस्टी, खूबই सुंदर। देखते थाकुन पुरो भिडियोटा। गरम जल करते बसिए दिएछि, 1 चामच लवण दिए दिलाम। बाँधाकपिटाके सुंदर करे केटे धुए जल झरिए निएछि আর তার সাথে আলুটাকেও ডুমো ডুমো কেটে নিয়েছি। আর পেঁয়াজ কেটেছি, কাঁচা লঙ্কা কিছু চিড়ে নিয়েছি, আদা রসুন বাটা, তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে, এই সবই ফোড়ন মশলা কষাবো। হ্যাঁ, এবার দেখতে থাকুন। আমি যে জলটা গরম করতেছি, গরম হয়ে গেছে যেই, আমি কিন্তু বাঁধাকপিগুলো দিয়ে দিলাম ফুটতে দেওয়ার জন্য। একটু জাস্ট ফুটবে, একটু মানে ভাপ হবে, একটু ভাপ হলে বেশি ভালো হয়। এই যে এই জলটা ফেলে দেবো আমি, তাহলে বাঁধাকপি খেলে গ্যাস হবে না। তো এই ভালো করে ফুটে যেয়ে গেছে, জলটা ফেলে দিয়ে ঝরিয়ে রেখে দিয়েছি। ওই কড়াইতেই সামান্য অল্প তেল দিয়ে দিচ্ছি, দেখুন সাদা তেল। ওই আমি একটুখানি তেলে কিন্তু রান্নাটা করবো আজকে, যেটুকু তেলে করছি সেটুকু। এর মধ্যে আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, একটু গোল্ডেন কালার অবধি করা অবধি। গোল্ডেন কালার হয়ে গেলে আমি কিন্তু আলুগুলো নামিয়ে দেবো। আর এই তেলটার মধ্যে কিন্তু আমি রান্না করব, সেরকম করেই অল্প তেল দিয়ে আজকে করবো, কিন্তু কষা কষা রান্নাটা। দেখুন আমার আলু হয়ে গেছে, তুলে নিয়েছি ছেঁকে। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ব্রাউনিশ কালার আসা অবধি ভাজবো। দেখুন আপনার এরকম মিডিয়াম হিটে রেখেই ভাজবেন। দেখুন একটু নাড়াচাড়া করতে। এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখুন কিছুই না, রান্নাটা খুবই সহজ। আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিচ্ছি ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এবার ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাটাকে। এবার অল্প একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা আমার না পড়ে। সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর ছাড়ছে। এখন যে আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু টমেটো সস 2 চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। করে এবার যে বাঁধাকপিটা জল ঝরিয়ে রেখেছিলাম সিদ্ধ করা, ওটাও দিয়ে দিলাম। এটা সিদ্ধ করা যেহেতু বেশিক্ষণ রান্না করতে লাগবে না, আর বেশি তেলও লাগে না। যদি আপনার সিদ্ধ ছাড়া দেন, এমনি কাঁচা বাঁধাকপি তেলে কষাতে দেন, তাহলে অনেকটাই তেল লাগে। সিদ্ধ করা দেবেন, তেল কম লাগবে, তাড়াতাড়ি বাঁধাকপিটা শুকিয়ে যাবে, খুবই টেস্ট হবে রান্নাটা। এবার তার মধ্যে আমি দিলাম ধনেপাতা, কিছু ধনেপাতা কুচি দিলাম। আপনার কাছে ধনেপাতা না থাকলেও নাও দিতে পারেন। এই রান্নাটা এতই সুন্দর। দেখুন এরকম করে ঠিক আবার বারবার একটু মিশিয়ে নিচ্ছি আমি, মানে কষিয়ে নিচ্ছি। যেহেতু এটা কষা কষাই হবে রান্নাটা, সেই জন্য এটা বলতে পারেন কষিয়েই নেওয়া। বাঁধাকপিটা একদম কষা কষা হবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে, খুবই সুন্দর হয় রান্নাটা। এবার এর উপরে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন গরম মশলা গুঁড়ো তো আমরা রান্না নামানোর কিছুক্ষণ আগে দিই, কিন্তু এই বাঁধাকপিটাতে, কষা বাঁধাকপিটাতে একটু আগেই দেবেন, নামানোর অনেক আগেই দেবেন। ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ এর গা থেকে দেখুন হালকা হালকা একটা জল ভাব আছে, জল ভাবটা কমে গেলেই জানবেন আমার বাঁধাকপি রান্না কমপ্লিট। তাই ততক্ষণ আমি নাড়িয়ে যাব। আপনারাও তাই করবেন। আমার ভিডিওটা পুরোটা দেখবেন, বুঝতে পারবেন কষা বাঁধাকপি রান্নাটা কিরকম করে করা হয়। আর খেতে খুবই সুন্দর, ভাত ডালের সাথে, রুটি পরোটার সাথে খাবেন, খুবই সুস্বাদু একটা জিনিস, খেতে খুবই দারুণ। আর আমার ভিডিওটাতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও দিচ্ছি, আপনারা প্রতিদিন দেখবেন আমার ভিডিওগুলো, খুব ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আমি নতুন ভিডিও বানাচ্ছি। আপনারা দেখতে থাকুন আমার ভিডিও। আজকের দিনের জন্য টাটা। কালকে আমি